এই যে এটা ভিতরে দেন, চায় না কেন? হয় নাই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন আরো একটা ভিডিওতে স্বাগতম। আর আজকের হইতেছে জানুয়ারির প্রথম দিন। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আর দেখেন কিসের অবস্থা, পুরো কুয়াশাতে ভরা আর কি। আজকের আমরা যে ভিডিওটাতে দেখবো সেটা হইতেছে আমরা আজকে মেট্রো রেল ঘুরব। আমি এখন পর্যন্ত যাই নাই মেট্রো রেলের ওখানে, তো আমি সহ আপনি সহ দুজন একসাথে আমরা আজকের মেট্রো রেল ঘুরে তারপরে দেখব যে আমাদের বাংলাদেশের প্রথম মেট্রো রেলটা কেমন কি। সাথে সাথে অনেক রিউমার, অনেক গুজব, অনেক কিছু আছে, তো সেগুলো দেখবো, সেগুলো সত্যি কিনা না মিথ্যা, এরকমের বিভিন্ন বিষয় নিয়ে আজকে আমরা এই ভিডিওতে জানবো। আর উত্তরবঙ্গ ট্রিপের যে সিজন চলতেছিল সেটা একদিনের জন্য বন্ধ যাবে, যার কারণে কেউ কিছু মনে করেন না। এরপরের থেকে আবার উত্তরবঙ্গ সিরিজ যেটা ওটা কন্টিনিউ হবে, যদিও ওইটা এখন বর্তমানে প্রায় গরমে আছে, কিন্তু আছে কিন্তু আমরা শীতে আছি পুরা, প্রচন্ড শীত, প্রচন্ড ভাই। গিম্বল না থাকলে যা অবস্থা হয় আর কি, পরিমাণ কুয়াশা। তো ভিউয়ার্স, আমি এখন আছি ফার্ম গেটে। আমাদের মেট্রো রেলের সব কয়টা স্টেশন কিন্তু এখনো উদ্বোধন হয় না। এই যেমন দেখেন ফার্ম গেট মেট্রো রেলটা কিন্তু এখন পর্যন্ত উদ্বোধন হয় না। এটার একটা অংশ উদ্বোধন হয়েছে আর কি, সেটা হইতেছে আগারগাঁও থেকে উত্তরা। তো আমরা আজকে সেইখানে গিয়েই দেখব। আমি আছি এখন আগারগাঁও স্টেশনের সামনে, কিন্তু ভাই এত লোক। এই হইতেছে আগারগাঁও স্টেশন। চলেন আমরা একটু হাইপারল্যাপস নিয়ে দেখি। এখন আসছি সিরিয়ালে, যদি একটু সিরিয়ালটা দেখাই, একটু সিরিয়ালটা দেখেন। আমি এটার একটা হাইপারল্যাপস নিচ্ছি, ওটা আরো ভালো করে দেখতে পারবেন যে কত বড় সিরিয়াল ধরে রাখতে হয়। আর ওই যে মেট্রো রেলের পরবর্তী যে ট্রেনটা ওটা আসছে, তার উপরে এটা হইতেছে ইলেকট্রিক। উপরে যদি দেখতে পারেন, বাংলাদেশ এটাই ফার্স্ট ইলেকট্রিক, যদিও টাকা অনেক বেশি খরচ করছে, 3 গুণ বেশি। আল্লাহ, আমার সামনে যেন না থামাই, আমার সামনে যেন না থামাই, আমার যেন না থামাই, আমার সামনে থামাই ভাই। এই যে টিকিট আর প্ল্যাটফর্ম, এইখানে একটা ভালো একটা জায়গা আছে, যদিও হয়তো বা পরবর্তীতে যখন মানুষ অনেক আসবে তখনই এখানে কোনো একটা ব্যবস্থা করবে। আমি শুনছি মেট্রো রেলের নিস্তারা নাকি মার্কেট করছে, আমি একটু আগে ঘুরে দেখতে চাই। তো মার্কেট না, এটা তো মনে হইতেছে ইঞ্জিন রুম টাইপের কিছু একটা। এইখানে তথ্য নেওয়া আছে যে গেট এ কোথায় গেছে, বি কোথায় গেছে, কোনটা কোনটা। এদিকে বিভিন্ন জিনিস লেখা আছে, করণীয় এবং বর্জনীয়, আপনারা নিজেরাই পড়ে নেন। হাই ভোল্টেজ, কারণ আপনারা জানেন মেট্রো রেলটা বিদ্যুতের সাহায্যে চলে, ওই একই জিনিস এখানে লেখা আছে। ও, আর এইখানে রুটটা দেওয়া আছে, চলেন আমরা একটা রুটটা দেখে নিই। আগারগাঁও 0 টাকা। আমি যদি আগারগাঁও থেকে উত্তর যেতে চাই আমাকে 60 টাকা দিতে হবে। দেখি তো স্টুডেন্ট আছে স্যার। না, এখানে কোনো স্টুডেন্টরা ভাড়া দেখা যাইতেছে না। ওখান থেকে উত্তর থেকে 60 টাকা ভাড়া। আবার ওখান থেকে, যেহেতু এই রোডটা কিন্তু এখনো বন্ধ, এটা এখনো চালু হয় না, ওইখান পর্যন্ত 60 টাকা ভাড়া। ও বাবা, এখানে আর একটা সিরিয়াল আছে। চলেন আমরা এখান থেকে টিকিট নেই আগে। এইটা যে টিকিট, ও
ও এইখানে আপনার টাকা দিয়ে দিয়ে টিকিট কিনতে হয় আর কি, যেটা কয়েকদিন আগে নষ্ট হয়ে গেছিল আর কি। ওইখানে দেখা যাইতেছে কোন সময় কোন ট্রেনটা ছাড়বে আর কি। আর ওইখান থেকে টিকিট নেওয়া যায় ডাইরেক্ট, এখান থেকে হাতে ভরা, কিন্তু আমার ইচ্ছা নাই, কারণ এইখানে করলে অনেক লেট হবে। তার চেয়ে আমি এখানে শর্টকাটে কাজ করে সেরে ফেলি, তাই ভালো হবে আমার জন্য। ওইখান থেকে বাইর হয় মেবি, হ্যাঁ ওখান থেকে বের হয়, ওইখান থেকে প্রবেশ নিষেধ। আর এইখানে টিভি চ্যানেলের লোকদের অভাব নাই। চলেন আমরা এখন টিকিটে, আমার 60 টাকা লাগবে মেবি না 100%ই 60 টাকা লাগবে। সিরিয়াল কিন্তু এখানে ভালোই আছে। ও এই খেটে দিয়ে মেবি উপরে উঠে। হ্যাঁ বাংলাদেশের মতোই লাগে, যেমন নিচে ময়লা ধুমায়া মানুষ। আঙ্কেল এটা কি শুধু মেট্রো রেলের এমআরটি পাশে নর্মাল টিকিট নেওয়া যাবে না? হ্যাঁ এখান দিয়ে নেওয়া যাবে, সিঙ্গেল জার্নি করবো আমরা। আমার কাছে গিম্বলটা নাই দেখে মোবাইলের ভিডিওগুলো শেকি হচ্ছে, যার কারণে আই এম সরি। এটা কি এসে আমার ফেরত দিয়ে দিতে হবে? আপনার ফেরত দিলাম, গেটে নিয়ে নেবে, পাঁচ করে বেরোতে হবে তো, ওইখানে আগে নিয়ে নেবে। আমার দুইটা দাম তো সিঙ্গেল। আঙ্কেল আমি একেবারে লাস্ট পর্যন্ত যাব, মানে আবার ফেরত আসার জন্য টিকিট কি এখান থেকে কাটা যাবে? ওখান থেকে কাটতে হবে, ঠিক আছে। দুইজন আমরা একটা দিবেন। ওই কার্ডটা নিয়ে নিবে, ওরা তো বলো নিয়ে নিবে। নিয়ে নিবে নাকি কার্ডটা? এই কার্ডটা নিয়ে নিবে। বের হওয়ার সময়, হ্যাঁ বের হওয়ার সময় গেটে দিয়ে আসতে হবে। আচ্ছা ঠিক আছে। আমার একটা দিবেন, 60 টাকা রাখবে না? আমি মানে 110 টাকা দিচ্ছি, 50 টাকা দিতে পারবো। এই যে টিকিট পাওয়া গেছে আপনার আগে। এই যে টিকিট পাওয়া গেছে, এইখান থেকে ঢুকবো না, ওখান থেকে ঢুকতে হবে। ঢুকবো কি এখান থেকে? এটা যখন বের হবো তখন নাকি এটা দিয়ে দিতে হবে আর কি। তো চলেন আমরা দেখি এটা কিভাবে করে পাঞ্চ করে আর কিভাবে করে ঢুকে। এটা কিভাবে করে? এইখানে পাস করে চলে যাবে। এই কার্ড নিয়ে যাবেন তো? ও নিয়ে যাবো। পাঞ্চ করলাম, চলে গেলাম। পাঁচটা হইতেছে এভাবে করে না না লাগাইতেছি না, শুধু দেখলাম। হ্যাঁ চলেন এবার এটা হইতেছে স্কুলারটা। আমরা এখন একটু ভিতরটা ভালো করে ঘুরে ঘুরে দেখি। আমার শীত, হ্যাঁ না আমি ঘুরে দেখবো, তারপরে এখান থেকে যাবো। ও না এখান থেকে ওখান থেকে ঢুকতে হবে, জানো তা শুধু ভিডিও করি, ঠিক আছে। এইটাছে লিফট, এখানে এখন আপাতত কেউ উঠতে পারবে না, শুধু না উনি উঠতে পারে না। ডিটেনশন রুম, কোনো আকাম করলে এখানে এসে রাখা দিবে আপনাকে, প্রাথমিক চিকিৎসা অসুস্থ হলে। ওই উপরে দিয়ে আওয়াজ শুনতেছে, ওয়াও। ওরা বলতেছে যে আমাদের এটা এখানে আপনারা দ্রুত দিকে চলে যান। আমি টিভিতে দেখছিলাম উপরে নাকি হিন্দিতে লেখা, আমার মনে হয় তখন এটা গ্লিচ ছিল কোনো একটা, বাট যেহেতু ইন্ডিয়ানরা বানাইছে, যদি অন্য কেউ বানাইতে পারতো, বাট ইন্ডিয়ানরা বাংলাদেশে ভাইয়ের উপরে আসে সবসময়। আর এই হইতেছে মেট্রো রেলের জায়গা আর কি। ওই যে দেখেন মেট্রো রেলটি এখন লাইন চেঞ্জ করতেছে আর কি, প্রথমে ব্যাকে যাবে তারপর আবার এদিকে আসবে।
ওই যে দেখেন উপরে বিদ্যুতের কানেকশন দেওয়া আছে, এই যে একটা, এটা কি লাগছে না? এইটা তো লাগে নাই, কোনো না কোনো তো একটা লাগছে। কি একটা কাজ করব, এটাতে উঠে যাব, এটাতে উঠে যাই। উত্তরা 52, দেখি বন্ধ হবে কিনা। সবাই ঢুকতেছে, আমাদের কি ঢোকা উচিত? সম্মানিত সুধী, উত্তরা উত্তর অভিমুখী প্রথম পশ্চিম মহিলাদের জন্য সংরক্ষিত। এখানে কোনো পুরুষ অবস্থান করবেন না। চলেন আমরা ভিতরে ঢুকে যাই। ও ইয়া, ডান দিকে দরজাটি এখন বন্ধ হবে। ডান দিকে দরজাটি এখন বন্ধ হবে। আপনারা দরজা থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। সম্মানিত সুধী, ডান দিকে দরজাটি এখন বন্ধ হবে। আপনারা দরজা থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। যাওয়া যাবে? তো ভয় লাগতেছে। না, যাওয়া যাবে, যাবে যাবে, এটা টান দিলেই খুলে যাবে। তো তার মানে একটা দিয়ে আরেকটাতে যাওয়া যাবে আপনার। আমি শুরুতে ভাবছিলাম যাওয়া যাবে কিনা, তো গেট লাগা হয়। এখানে মানুষ অনেক বেশি, আমার মনে হয় পিছনেরটাই আমার জন্য ভালো। হাত দূরে রাখুন। Look at this, ঢাকা শহরে এত স্পিডে। Next station is Uttara North. আপনি নিচের দিকে তাকান। যদিও 3 গুণ টাকা দিছে, বাট তাও তো কাজে লাগতেছে অন্তত। কেন এখানে কি দাঁড়াবে? চলেন আমরা শেষেরটায় চলে যাই। উত্তরা নর্থ, নেক্সট ডেস্টিনেশন উত্তরা নর্থ। ভাই এরা ছবি দিয়ে লাভটা কি? যাই হোক, আপনারা যখন এইগুলো বর্ডারগুলো পার হবেন সাবধানে থাকবেন, কারণ নিচ দিয়ে পড়ে যেতে পারে জিনিসপত্র। এই কম্পার্টমেন্টটা খালি আছে, যার কারণে এই কম্পার্টমেন্টটাই উঠলাম। ওটাই একেবারে মানুষে গিজগিজ করতেছিল, কিন্তু এই কয়জন মানুষ দিয়ে এটা কত টাকা উঠাইতে পারবে একটা সন্দেহের বিষয়। জিনিসটা অবাকই লাগে না ঢাকা শহরে? এখন এটা স্লো করেছে এই কারণে, কারণ সামনে একটা স্টেশন আছে, যার কারণে প্রত্যেক স্টেশনে এটা কিছুটা স্লো করে আর কি। আর এইখানে শুধু মাত্র এখন বর্তমানে 2টা স্টেশনই চলে, একটা উত্তরা নর্থ অ্যান্ড আগারগাঁও, এছাড়া আর কোনো স্টেশন চলে না। তো আপনারা যারা শুরু দিয়ে দেখছেন ভিডিওটা, তারা হয়তো বা দেখছেন যে এখানে টাকা নেই হচ্ছে 60 টাকা। আর কোনো স্টুডেন্ট ভাড়া নাই, স্টুডেন্ট ভাড়া কোনটা নাই। যদিও শুরুতে বলা হয়েছিল স্টুডেন্টদের জন্য ফ্রি, বাট কথাটা সত্য না, কোনো স্টুডেন্ট ভাড়া নেই বর্তমানে। আপনার সম্পূর্ণ টাকাই দেওয়া লাগবে। যদি স্টুডেন্ট হন তাহলেও 60 টাকা, যদি আপনি নর্মাল মানুষ হন তাহলে ওই 60 টাকাই দেওয়া ও মিরপুর এসে পড়েছে।
I will believe this is বাংলাদেশ। যদি তা তো আমি নিজেও জানি না, আমি এই এলাকায় জীবনে আসিনি। এটা মনে হয় আপনার ওই যে বড় বড় উত্তরের যে বিল্ডিং গুলো ইউটিউবে দেখছিলাম। এদিকটা জানছি। হ্যাঁ, মেবি এসে পড়েছে। এসে পড়ছে না না, তৃতীয় স্টেশন চলে আসছে। এটা তৃতীয় স্টেশন আর সামনের দিকে আছে। কত গতিতে আছে? কত আছে এখন? স্পিড তা তো দেখা। ও স্পিড ওটা তুলতে পারতাম। তো বাড়াচ্ছে কমাচ্ছে কিছু আমরা। হ্যাঁ, হাইস্ট 96 দেখেছিলাম। স্পিড আরো বেশি দেওয়া দরকার। বাংলাদেশে তো একটু পরপর স্টেশন এখন পারতেছে, কত ভবিষ্যতে এও পারবে না। ও এটা কি ভাই? এটা মনে হয় মেট্রো রেলের সব যে গ্রেভিয়ার্ড ওগুলো। আমরা এখানেই দাঁড়াবো। না না, আরো একটা স্টেশন আছে। এই হইতেছে মেট্রোরেল, এটা হইতেছে সিট। উপরে আপনার ধরার জন্য লোক আছে, কারণ বাংলাদেশে তো জানেনই এখন মানুষ হয়তো বা কম, কিন্তু যখন এটা রেগুলার হবে তখন প্রচুর মানুষ এসিও আছে। আর যদিও এখন বাতাস কম দিতেছে, কারণ এখন বাট আমার বাংলাদেশে আমি কয়েকদিন পর কল্পনায় দেখতেছি এইখানে দেখা থাকবে যে যে কোনো জায়গায় পোস্টারগুলো, যদিও লাগানো নিষেধ, আর এখানে সিসি ক্যামেরা থাকার কথা বলতে। সিসি ক্যামেরা আছে? হ্যাঁ আছে। তো যারা এই আকাম করতে চাইতেছেন ভবিষ্যতে, তারা উপরে খেয়াল রাখেন, সিসি ক্যামেরা কিন্তু আছে। উত্তরা উত্তর, দরজাগুলো বাম দিক থেকে খুলবে। দরজা দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। ঢাকা মেট্রোর সঙ্গে ভ্রমণ করার জন্য আপনাকে ধন্যবাদ। দয়া করে আপনার জিনিসপত্র আপনার সাথে রাখবেন। উত্তরা নর্থ, doors will open on the left. Dhaka Metro, please remember to take all your belongings with you. ওখানে মেট্রো রেলের ম্যাপ দেখা যেত, সব বন্ধ হয়ে গেছে, মেবি একবার রিসেট করছে। এখান থেকে কিন্তু একটুখানি ফাঁকা আছে, তো জিনিসপত্র সাবধানে, বিশেষ করে ফোন সাবধানে, জরুরি প্রয়োজনে থামো বাতুন, টিপ দিবেন বন্ধ হয়ে যাবে। এই হইতেছে সেবা বন্ধ আছে। এখন চলেন আমরা এখন নিচে চলে যাই। হ্যাঁ, আমার দরকার নাই, আমি হেঁটে হেঁটেই নামতে পারবো। ও এগুলো সব এই যে দেখতেছেন, এইখান থেকে হইতেছে সবাইকে এক্সিট করতে হবে, তারপরে গিয়ে আবার নতুন টিকিট কাটো, তারপর আবার 11 চলে যাবে ফেরত। এই আমি একটু মেট্রো রেলের বাথরুমটা দেখতে চাইতেছি, বাট টয়লেট আছে একেবারে কোনায়, ওই যে ওইখানে আছে, তারপর আবার ওই কোনায় তো আমি দেখি নাই, বাট শুধু মেবি এই কোনাতেই আছে। বাংলাতেই লেখা ওঠে, হিন্দিতে লেখা ওঠে না। এখান থেকে চলে গিয়েছে, বের হয়ে যাও। আঙ্কেল, আমি বাইরে ওই পাশে যেতে পারি, টিকিট কাটতে চাই, কিভাবে যাবো? পুরো নিচ দিয়ে গিয়ে পরে রাস্তা দিয়ে এটা ভাই রিয়েলি টাফ।
নিচ দিয়ে প্রথমে নামেন, তারপরে আবার উঠেন। শাটল বাস মেট্রো রেলের। বাহ, কতজনে কত কিছু খাইতেছে, কিন্তু আমার ডাইরেক্ট বাসায় যেতে হবে। এই জিনিসটা আসলে ফাউল। পুরো নাইমা রাস্তা ঘুরে তারপর উপরে উঠে, উপর দিয়ে গেলে কি হইতো? না, নিচে এত বড় ইউটি করছে। 5 মিনিট সময় বাকি আছে, 11:30টার ভিতরে না উঠতে পারলে পরে বাসে যাওয়া লাগবে সারা ঢাকার জ্যাম খেতে খাইতে। ও ভাই, এই তো স্টেশন, দৌড়ে আসতেছি ভাই, 5 মিনিট বাকি আছে। ওকে, আমি একাই যাবো। একটা গন্তব্য নির্বাচন, টিকিট সংখ্যা নির্বাচন করুন, প্রয়োজনীয় টাকা প্রবেশ করা, প্রধান মেনুতে ফিরে যেতে ওকে না কেন? বাতিল বাটনে ক্লিক করুন। বাইঙ্গা সিরা দিলে কাম দিব সবসময় এভাবে দিতে হবে না, প্রধান একবার মেনুতে দিলেই ফিরে হয়, কিন্তু যেতে সামনের মাথা ভাঙা বাতিল থাকলে নেবে না, বাটনে ক্লিক করুন। কারণ ওইটা তো মেশিনে টান দেয় টাকাটা, যদি ভাঁজ করা থাকে ওইটা টান দিতে পারে না আস্তে। টিকিট ট্রে থেকে টিকিট এটা সংগ্রহ বলার পরে তারপর নিতে হবে। পাওয়া গেছে, সেকেন্ড টাইম আর কি। তো এবার চলেন আমরা পুরা প্রসেসটা দেখে নিই। এর আগেবার ঠিকঠাক মতো দেখতে পারি নাই আমরা। তো শুতে এভাবে করে খুলে গেছে, সাথে সাথে বন্ধ। তো সিঁড়ি দিয়ে উপরে যেতে হবে। ট্রেনের লোকজন খুলে যাবে। আর এখানে কিন্তু আগারগাঁওই লেখা, হিন্দিতে লেখা না, কোচ 6 নাম্বার। আমরা তো পরবর্তীটায় উঠবো। এই যে অ্যাকশন ইন পাওয়ার। যাত্রীদের দৃষ্টি আকর্ষণ করছি, ইতিমধ্যে বিভিন্ন ময়লা টয়লা এসে পড়েছে। স্টেশনে থামবে না। পরের স্টেশনের নাম আগারগাঁও। সাময়িক অসুবিধার জন্য আমরা দুঃখিত। Attention please. এখানে মানুষ কম আছে। ওই কোনায় দিয়ে একটা সুন্দর জায়গা দেখা যায় আর কি। ও শেষ ট্রেনের দরজা। ও এইখানে দাঁড়ানো যাবে। আমি তো চাইতেছি এতক্ষণ ওয়েট করতেছে কেন? যেটা আগারগাঁও থেকে এসেছে, দূরে সরে দাঁড়ান। জোরে জোরে আমাদের চেয়ার করতেছে, দরজা বন্ধ হবে, খোলেন 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 খোলেন। এই তো চলে আসছে। ভাই এখন আমাদের স্পিড কত জানেন? এখন কমে গেছে, একটু আগে ছিল 100, প্রায় ছুঁই ছুঁই 99-তে চলে গেছিল, কিন্তু মনে হয় না যেটা আসলে 99-তে গেছিল। DOH এই ওটা দিয়ে যেতেছি, মানে যে আপনার আর্মিদের যে আবাসিক ছিল, লেক দেওয়ার মাঠ দেখা যাইতেছে। হোয়াট ইজ দিস? কি ভাই? ও এরপর মিরপুর 10। ওই যে দেখেন আমাদের পলিথিন ময়লা।
এখন 80 কিলোমিটার বেগে চলতেছে, 85 কিলোমিটার, 90, 92, 96, 88, 92, 100 কিলোমিটার স্পিড নিছিল। এটা কই? আগারগাঁও। দরজাগুলো ডান দিক থেকে খুলবে। দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। Please mind the gap. Thank you for traveling with Dhaka Metro. Please remember to take all your belongings with you. এটা দিয়ে উঠে মানে যারা বেশি মানে এইখান থেকে উঠে যেতে পারবে, ওইখানে যায় ধরা খাবে না, সেটাই তো বললাম, ওইখানে গিয়ে ধরা খাবে। ওকে, এক্সিটের দিকে যাওয়ার সময় ভালোভাবে দেখাতে পারিনি যে কিভাবে করে টিকিটটা নেয় আর কি। চলেন এবার ভালোভাবে দেখানো যায়। সিরিয়াল, অল টাইম সিরিয়াল কিন্তু। এই হইতেছে টিকিট, আর এই পাশে কোড লেখা, স্লট লেখা। এই যে এটা ভিতরে দেন, চায় না কেন? হয় নাই। এইভাবে টাইম নিতে এইটা আপনি টাকা ফিরে এবার দিব, নো রাখবো। আল্লাহ এবার যেন প্রবলেম না হয়। ওকে, এটা উপরের দিকে দিতে হয়। ও এইভাবে ভিতরে দেন, ভয় তো লাগে। ও এবার ঠিক মতো গেছে, এর আগে পুরো নষ্ট হয়ে গেছিল বেশি। আমার দোষ কি, আমি তো ঠিকঠাক মতোই দিছিলাম। তো আমাদের এই পুচকা পাচকা মেট্রো রেল ভ্রমণ এইখানেই শেষ। যারা এখন আমার উত্তরবঙ্গ সিরিজটা দেখেন নাই, তারা চাইলে উপরের আই বাটনে দেখতে পারেন, খুঁজে পাবেন কোথাও। উত্তরবঙ্গ সিরিজে আমি পুরো উত্তরবঙ্গের যে 16টা জেলা আছে ওগুলো একসাথে ঘুরে দেখাই, এমনকি এখনো চলতেছে উত্তরবঙ্গ সিরিজটা। তো এই পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে,